আব্দুল্লাহ দেখো লাস্ট ক্লাসে তোমাকে এটা এইচডব্লিউ দিয়েছিলাম, এটা তুমি করো নাই, বুঝো নাই বলছিলাম। ঠিক আছে, দেখো এটা দেখো নাম্বার 10। হুম। দেখো নাম্বার 10 বলছে, কোশ্চেনটা একটু বোঝার ট্রাই করো। বলছে দ্য পারপেন্ডিকুলার অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 6 সেন্টিমিটার লেস দেন 11 ডিভাইডেড বাই 12 টাইমস অফ বেস অফ দ্য বেস। দেখো তার মানে কি, এখানে বেজের সাথে কম্পেয়ার করা হয়েছে। এটা বলা হয়েছে যে এমন যে এই যে এর পারপেন্ডিকুলারটা হবে, দেখো আগে ইয়েটা চিত্রটা বোঝার ট্রাই করো। এই যে মনে করো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মনে করো ড্র করলাম। তাহলে এখন প্রশ্নে বলতেছে যে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার মনে করো বেস, বেস ধরে নিলাম এক্স। খেয়াল করো, এটা হচ্ছে বেস এ বি সি, মনে করো এই বেসকে আমরা ধরে নিলাম এক্স। এখন প্রশ্নে বলতেছে যে এর যে পারপেন্ডিকুলার হবে, দ্যাট মিন্স এই যে পারপেন্ডিকুলার এসি, এই এসি হবে 6 সেন্টিমিটার লেস দেন 11 ডিভাইডেড বাই 12 টাইমস। তার মানে এটা হবে 11 ডিভাইডেড বাই 12 কার অফ এক্স। আচ্ছা না, এটা হবে এভাবে লিখতে পারি, আমি এভাবে লিখতে পারি যে 11 ডিভাইড বাই 12 টাইমস অফ এক্স মাইনাস 6। দেখো আবার বোঝার ট্রাই করো, বলতেছে যে এক্স এর 11 ডিভাইড বাই 12 থেকে 6 সেন্টিমিটার কম, বুঝতে পারছো? লেস দেন বলছে, ওকে। হুম। তার মানে কি, এটাকে আমরা বলতে পারি যে তাহলে এটাকে আরো একটু সুন্দর করে লিখতে পারি, এটা হবে 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6, ওকে। আচ্ছা, হুম। দেন বলতেছে হাইপোটেনিউস হবে যে 3 সেন্টিমিটার লেস দেন, মানে 3 সেন্টিমিটার কম হবে কার থেকে, এই বেস এর 3/4 গুণ এত টাইমস। তার মানে এটা হবে 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3। বুঝতে পারছো কিনা হ্যাঁ। আব্দুল্লাহ? বুঝতে পারছো এই এটা চিত্রটা ড্র করা বুঝতে পারছো? ওকে, এটা বুঝতে পারলে আর কোনো ইয়ে নাই, দেখো প্যারা নেই। দেখো এবার তাইলে নাম্বার 10 দেখো। এবার নাম্বার 1 যে কোশ্চেনটা বলছে সেটা বলছে যে লেট দ্য বেস বি এক্স। এই যে আমি এক্স ধরে ক্যালকুলেশনটা করে ফেলছি অলরেডি, তার মানে আমার মানে ওই এক নাম্বারটা সলভ হয়ে গেছে। এক্সপ্রেস দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইন টার্মস অফ এক্স। আচ্ছা, তাহলে এর এরিয়া কি হবে? আমরা এরিয়া কি জানি? এরিয়া কি হবে এখানে? এরিয়াটা হবে বলো এ বি বাই 4। কি হয়, মানে ইকুয়েশনটা বলো, তুমি ফর্মুলাটা বলো, এরিয়ার ফর্মুলা বলো। সেটাই বি বাই 4। বি/4 এটা কি আইসোস্কেলস ট্রায়াঙ্গেল? এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? এর ইকুয়েশন কি হয় আব্দুল্লাহ? রাইট রুট বাই অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর 3 কি বাই হয়? 4। এই √3/4, ওটা তো ইকুইল্যাটারালের। এত তাড়াতাড়ি বলে গেলে হবে না। 1/2 এবি। হ্যাঁ, 1/2 এবি। এবি দ্যাট মিন্স বেস ইন্টু হাইট, হুম। বেস ইন্টু হাইট। তাহলে এখন ভ্যালুগুলো বসে দাও। তাহলে হাফ, বেস কত দেওয়া আছে? এক্স না? হুম। আর হাইট এক্স। তাহলে কি হবে? হাইট কি হবে? হাইট কোনটা? এটা হবে না? এটা হবে না হাইট? এটা হবে তাহলে এটা বসাই দাও। তাহলে এটা হবে 11x ডিভাইড বাই 12 মাইনাস 6। তাহলে এটা কি একটু চাইলে তুমি ক্যালকুলেশন করতে পারো। ক্যালকুলেশনটা বলতে তুমি এটা দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিতে পারো। তাহলে কি হবে আলটিমেটলি 11x স্কোয়ার ডিভাইডেড বাই কি 24 হবে না? মাইনাস, আর এটা দ্বারা মাল্টিপ্লিকেশন করলে কি হবে আলটিমেটলি কি, এই দেখো তাহলে কি হবে, এটা x ডিভাইড বাই 2 ইন্টু 6। তার মানে এটা পাবা হচ্ছে 11x স্কোয়ার ডিভাইডেড বাই 24 মাইনাস 3x। তাই পাবো না? হুম। এটাই অ্যান্সার, নাম্বার 1 এর এটাই অ্যান্সার, ওকে। এক্স এর মাধ্যমে এটাকে ট্রায়াঙ্গেল মানে এর এরিয়া বের করতে বলছে, বের করলাম এক্স এর মাধ্যমে, ওকে। ওকে। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 2। নাম্বার 2 কোশ্চেন। টিচার, হ্যাঁ হ্যাঁ বলো। আপনি কি এই হাইপোটেনিয়াস ইন্টু করছেন? হাইপোটেনিউস ইন্টি করব কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এই ভুল হয়েছে। এটা মনে করো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার কি ছিল মানে এটা হাইট কোনটা, হাইট এটা নির্দেশ করতেছে না? তার মানে কি পারপেন্ডিকুলারটা হাইট নির্দেশ করে না? ইয়েস। তাইলে পারপেন্ডিকুলার নিতে হবে, হাইপোটেনিউসের তো কাহিনী আসবে না এখানে, ওকে। ওকে। ওকে, নাম্বার 2 বলছে যে ফাইন্ড দ্য লেংথ অফ দ্য বেস, দ্যাট মিন্স এক্স এর ভ্যালু বের করতে বলছে, তাই না?
হুম তাহলে এখানে কি এটা যেহেতু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এখানে কি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লিকেবল হবে না? হ্যাঁ হবে। তাহলে পিথাগোরাসের ইকুয়েশন মতে কি হবে এখানে? বলো কি হবে? আহ, অ্যাকর্ডিং টু পিথাগোরাস। cos ইয়ে, কি তাহলে আমরা কি লিখতে পারি বলো? কি লিখবা? আব্দুল্লাহ, পিথাগোরাসের ইকুয়েশন কি ছিল? আহ, আহ, আব্দুল্লাহ, আহ, আহ, এই কি ছিল? হাইপোটেনিউস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার না? দ্যাট মিন্স বিসি স্কোয়ার প্লাস এস স্কোয়ার না? এটা বলে গেলে হবে? আহ, এ- এটা পাইথাগোরাস, এটাই নাম পাই পাই এটাই পিথাগোরাস। এ- এর ফল এই কোয়েশ্চেনটার নাম পিথাগোরাস। হ্যাঁ হ্যাঁ, এটাই পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের থিওরাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে পিথাগোরাস থিওরাম, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম। ওকে বুঝতে পারছি। ঠিক আছে, দেখো তো এটা অ্যাপ্লাই করলে তো খুব ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো আননোন তো শুধুমাত্র এক্স, তাহলে এখন এ বি স্কোয়ার দ্যাট মিন্স 4x/3 - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার, বি সি তার মানে কি এক্স স্কোয়ার, প্লাস এ সি স্কোয়ার দ্যাট মিন্স 11x ডিভাইড বাই 12 - 6 হোল স্কোয়ার। একটু ক্যালকুলেশনটা একটু হুম অনেক জটিল হবে মনে হচ্ছে। তাহলে এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েশন অ্যাপ্লাই করে দাও, তাহলে এটা কি হবে 16x স্কোয়ার ডিভাইড বাই 9 মাইনাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। সিমিলারলি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি হবে এ স্কোয়ার করলে কি হবে 11 এর স্কোয়ার করলে কত হয় 121 না? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 12 এর উপর স্কোয়ার করলে কত হয় 144 এ স্কোয়ার মাইনাস 2ab 2a টু এ বি বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি 6 এর উপর স্কোয়ার করলে 36। বুঝতে পারছো হুম আব্দুল্লাহ, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো কিছু কিছু করা যাচ্ছে কিনা। এখানে 3 কাটা, আরো কিছু করা যায় কিনা, আর কিছু করা যায় কিনা দেখো তো। এখানে কি এটা কাটলে কি 6 হবে না? হুম আচ্ছা, এই 6 কাটা, তাহলে আলটিমেটলি দেখো একটু এগুলোকে মডিফাই করে নাও, তাহলে এটা কত হবে 16x² ডিভাইড বাই 9 মাইনাস, তাহলে এটা কত হবে আলটিমেটলি 8x হবে না? এই 2 আর 4 মাল্টিপ্লিকেশন করলে প্লাস 9 ইকুয়াল টু এক্স হুম স্কোয়ার প্লাস, এখানে তো কাটাকাটি করা যায় না, সো 21 x² ডিভাইড বাই যা আছে তাই মাইনাস এটা হবে 11x প্লাস 36। আচ্ছা, এখন দেখো এটা কি এখন কি করা যায়, এটা ক্যালকুলেশন করাই হচ্ছে মূল। আচ্ছা, হুম তাহলে এখানে দেখো তো কি করা যায়, কি করা যায়। আচ্ছা, সবগুলোকে এক পাশে নিয়ে এসে পড়ো, সবগুলোকে এক পাশে নিয়ে এসে পড়ো, সবগুলোকে এক পাশে নিয়ে এসে পড়ো। দেখো তো আলটিমেটলি এখানে আছে 8x, এখানে আছে 11x, তাহলে এটা যখন এই পাশে আসবো তখন আলটিমেটলি কি প্লাস 3x থাকবে না? হুম তাই থাকবে? জি বুঝতে বলছো তো নাকি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো, তারপরে দেখো তারপরে দেখো এখানে কি আছে 9 আছে, এই পাশে 36 আছে, তাহলে 36 এই পাশে আসলে কি হবে মাইনাস, 27 হ্যাঁ -27। 27। তারপরে দেখো মাইনাস হুম এক্স স্কোয়ার হয়ে যাবে, তারপরে মাইনাস এটা হবে ইজ ইকুয়াল টু 0 হইলো। হুম আচ্ছা, এখন দেখো আমাদের এটাকে সলভ করাই হচ্ছে মূল উদ্দেশ্য। আচ্ছা, আমরা এখানে যদি ইয়ে করো এলসিএম নাও, এলসিএম কত যাবে? এটার সাথে গুণ অবস্থায় এলসিএম এলসিএম যাবে না? হুম তাহলে নাও দেখি কি হয় 9 ইন্টু 144, তাহলে এটা তো বহুত কাহিনী হবে মনে হচ্ছে, তাহলে এটা 1296। হ্যাঁ বলো 100। না এটা না, নিচেরটা বলছি। আচ্ছা 1296। হ্যাঁ 100 2096। 1296।
হ্যাঁ 96 পরে। হ্যাঁ, তাহলে এটা কি ওকে। আল্টিমেটলি কি ওই 16 ইনটু 144 এটা মাল্টিপ্লিকেশন হবে। তারপরে প্লাস এটা হবে 3 ইনটু এটা। না, এত বড় ক্যালকুলেশন তো হয় না সাধারণত। মাইনাস তাহলে 27 ইনটু 144। না, 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 সরি, 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 এটা ভুল করছি। এটা ভুল করছি। এটা যা আছে তাই থাকলো। তাহলে এখন দেখো এইটাতে আমাদের উম, থাকবে হচ্ছে তাইলে 1296 বলছিলাম নাকি? হুম। তাহলে এখানে গুণ মাল্টিপ্লিকেশন হবে 16 ইন্টু 144 এক্স স্কোয়ার, তারপরে এক্স প্লাস। স্কয়ারটা কয় 16 স্কয়ার? হ্যাঁ, 144 এক্স স্কয়ার কেন হবে? 16 এক্স স্কয়ার হবে না? কেন? এটাকে এটা দ্বারা ভাগ করো, ভাগ করলে কি হবে? 144 থাকবে না? এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হবে না? এক্স স্কয়ার কেন আইছে? এক্স স্কোয়ার যে আছে এই জন্য থাকবে। ও ওকে। হ্যাঁ, তারপরে দেখো এই 3 সাথে এটা টোটালটাই মাল্টিপ্লিকেশন হবে, টোটালটাই হবে। তারপরে মাইনাস 27 এর সাথেও টোটালটাই, তারপরে মাইনাস এক্স স্কোয়ারের সাথেও টোটালটাই, মাইনাস এর সাথে কত হবে তাহলে? ইন্টু 9 হবে না জাস্ট? হুম। বুঝতে পারছো? জি। আচ্ছা, উপর থেকে মুছলাম। কি হজবরল ম্যাথ দিছে এটা। আচ্ছা, দেন দেন দেখো তাইলে এখন এই টোটালটা যদি এই পাশে মাল্টিপ্লিকেশন করে দাও তাহলে কি শূন্য হয়ে যাবে না? হুম। তাহলে শূন্য এখন হয়ে এগুলো যাবে। দ্রুত ক্যালকুলেশন করে ফেলে, এটা কত হবে? এটা হবে 2304। 2304। ইয়েস। আচ্ছা, এক্স স্কোয়ার, তারপরে প্লাস এটার সাথে মাল্টিপ্লিকেশন করো 3 ইন্টু 3888। 3888 এক্স মাইনাস ওইটা মাল্টিপ্লিকেশন করো। বহুত বড় সংখ্যা, এটা আসবে হচ্ছে এটা থ্রি নাকি? 34,992। হ্যাঁ, তারপরে আসবে এটা, তো যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, মাইনাস ওইটা মাল্টিপ্লিকেশন করো। এটা আসবে হচ্ছে 1089 ইজ ইকুয়াল টু 0, এটা না? ইয়েস ইয়েস। হ্যাঁ আচ্ছা, এটা। এখন দেখো তাইলে এক্স স্কোয়ার যেগুলো আছে এগুলা ইয়ে করে দাও, ওই অ্যাড করে দাও। অ্যাড অ্যাড করব। হ্যাঁ, হ্যাঁ, অ্যাড করো, তাহলে এটা হবে 2304। এটা থাকবে হচ্ছে এক্স স্কয়ার হবে 4896। এই, কেন? এটা কি ইয়ে হবে না, এই মাইনাস হবে না? এটা চিহ্ন মাইনাস আছে না? ও সরি। তাহলে এটা থাকবে, দেখো খেয়াল করে। হ্যাঁ ইয়েস ইয়েস। তারপরে এক্স গুলা কি ইয়ে করো, এক্স, এক্স তো শুধু এটাই আছে, তাহলে এটাই লিখো। হুম। তারপরে কনস্ট্যান্ট গুলা কি ইয়ে করো, এটার সাথে এটা ইয়ে করে অ্যাড করো। হুম, তাড়াতাড়ি করতেছি। 499। এটা আসবে হচ্ছে মাইনাস ইজ ইকুয়াল টু 0, এটা না? হ্যাঁ এটা। আচ্ছা, এখন এটাকে ডিরেক্ট সলভ করো, দেখি কত আসে। আহ, তারপরে 3। ডিরেক্ট সলভ করব। হ্যাঁ, করতে পারো? উইট। হ্যাঁ হয়। করো দেখি। আচ্ছা, এটা যদি সলভ করা হয় তাহলে এক্স এর একটা ভ্যালু আসবে। টিচার ডেসিমেল আইছে। হ্যাঁ, কত আসছে? এক্স এর একটা ভ্যালু আসবে মাইনাস
8.21। ইয়েস 8.1 আর x2 হবে 4.35। হ্যাঁ, 4.35, ইয়েস 35.7, ঠিক আছে। তাহলে ঠিক আমরা আছে। তো এটা তো নেওয়া যাবে না, বিকজ লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না, হুম তাই না? সো এটা হ্যাঁ হবে আমাদের অ্যান্সার, এত মিটার। দেয়ারফর ওকে বেস, আচ্ছা, লেন্থ অফ বেস ইজ 4 এটা হবে এত মিটার, এটাই অ্যান্সার, বুঝছো? ওকে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, দেন তাহলে দেখো পরের কোশ্চেনটা কি বলছে। পরের কোশ্চেনটা বলছে যে ইফ দ্য লেংথ অফ দ্য বেস অফ ট্রায়াঙ্গেল ইজ এটা, তার মানে এবার বলে দিছে যে বেস যদি এটা হয়, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল ট্রায়াঙ্গেল হ্যাভিং দ্য সেম পেরিমিটার অ্যাজ ইটস পেরিমিটারস। আচ্ছা, তার মানে বলছে যে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার বেস যদি এটা হয়, তাহলে এর তো একটা পেরিমিটার আছে, তাই না? হুম এর পেরিমিটার হবে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটারের সমান, বুঝতে পারছো? এ বলে দিছে যে হ্যাভিং দ্য সেম পেরিমিটার অ্যাজ ইটস পেরিমিটার, তার মানে কি এর যে পেরিমিটার হবে এর পেরিমিটারের সমান হবে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার। তাহলে দেখো তো আমরা যদি ওই ইয়েস ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার পাই, তাহলে তার লেংথও পাবো, বিকজ 3a, তাই না? হুম তো এখন যদি আমরা ওই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইডের লেংথ পাই, দ্যাট মিন্স এ পাই, তাহলে তো তার এরিয়া কি হবে √3/4 ইন্টু a স্কোয়ার, তাই না? হ্যাঁ তাই এই হলো আমাদের কনসেপ্ট। তাহলে দেখো এখন আমরা ম্যাথটা শুরু করি। তাহলে দেখো নাম্বার 3, যে গিভেন লেংথ অফ বেস ইজ ইকুয়াল টু এত সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আচ্ছা আব্দুল্লাহ, হুম এর আগেরটা আমি বেজের লেংথ মনে হয় ইউনিট মিটার দিছিলাম, ওইটা মিটার হবে না, সেন্টিমিটার হবে, বিকজ এই যে দেখো সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে? ওইটা একটু মাথায় রাখিও। ও আচ্ছা, এখন দেখো তাইলে ওকে আলটিমেটলি দেখো তো যে দেয়ারফর লেংথ অফ পারপেন্ডিকুলার, দেখো তো তাহলে পারপেন্ডিকুলার লেংথ কত হবে আলটিমেটলি? 11 ইন্টু 12 ডিভাইডেড বাই 12 মাইনাস 6 হবে না? তার মানে কি 12 ক্যান্সেল, আলটিমেটলি কি 5 সেন্টিমিটার আসবে না? হুম যে দেয়ারফর লেংথ অফ হাইপোটেনিউস, তাহলে হাইপোটেনিউস এর লেংথ কত হবে? তাহলে দেখো তো কি পাইছি, 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 3 হবে না, -3। তাহলে একটু ক্যান্সেল করো, হুম তাহলে কি এখানে থাকবে 4, তার মানে কি 4 16 মাইনাস 3, তার মানে কি 13 হবে না? ইয়েস বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তাইলে আমাদের বলছে কি যে এর পেরিমিটার হবে একটা ওই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার, যে দেয়ারফর দা দা পেরিমিটার the perimeter of this right angle triangle, তার মানে কি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পেরিমিটার কি হবে? ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে আলটিমেটলি দেখো তো, তাহলে কি হবে আমাদের কি 12 বেস প্লাস ওই পারপেন্ডিকুলার প্লাস হাইপোটেনিউস, তাই হবে না? হ্যাঁ ক্যালকুলেশন করো তাইলে কত হবে? 30 30। হ্যাঁ আচ্ছা, 30 এর ইউনিট কি হবে বলো? সেন্টিমিটার সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন কি আমরা কি ওই অ্যাকর্ডিং টু কোশ্চেন, আচ্ছা আমরা ধরে নেই যে লেট দ্য লেংথ অফ দ্য লেংথ অফ অফ দ্য লেংথ অফ সাইড অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু এ ধরে নিলাম, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, এ যদি ধরি তাহলে আমরা বলতে পারি কি অ্যাকর্ডিং টু কোশ্চেন,
এই প্রশ্নের আলোকে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি কিনা যে 3a ইজ ইকুয়াল টু এই 30 বলতে পারি? হুম। বলতে পারি? জি। কেন পারি আমাকে বোঝাও। কারণ কারণ এখানে বলছিল যে এই যদি বেসটা হয় 12%, সরি 12 সেন্টিমিটার, হুম এই ইকুয়ালিটার ট্রায়াঙ্গেল, সেটা পেরিমিটার বের করলে 12 তো তিন তিন দিয়ে গুণ করব, কারণ হ্যাঁ ইকুয়ালিটার ট্রায়াঙ্গেল তিনটা সাইডে সেম। হ্যাঁ আচ্ছা 3 দিয়ে গুণ করবো কিন্তু এর যে পেরিমিটার এর পেরিমিটারের সাথে 30 কেন বললাম এটা বলো দেখি আমাকে আব্দুল্লাহ। বুঝি নাই। বললাম কি আমার কথা বুঝো নাই নাকি এটা বুঝো না? এটা এটা কেন লিখছি এটা বুঝতে পারছো যৌক্তিক একদম আব্দুল্লাহ? না, বুঝতে পারি নাই। এই না বুঝা তাহলে হহকার লাগে না, এটা করা যাবে না। দেখো কোশ্চেনে বলে দিছে ফাইন্ড দ্য এরিয়া, এরিয়া বের করো অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করো হ্যাভিং দ্য সেম পেরিমিটার। ওই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে পেরিমিটার হবে সেটা হবে হ্যাভিং দ্য সেম, সেম হবে অ্যাজ ইটস পেরিমিটার। দ্যাট মিনস এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর যে পেরিমিটার হবে এর পেরিমিটার হবে ওই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটারের সমান। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা কি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পেরিমিটার পাইছি হচ্ছে এটা, তাহলে কি আমরা বলতে পারি না যে এই পেরিমিটারটাই হবে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার? বলতে পারি? হুম। হ্যাঁ। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই 3a ইজ ইকুয়াল টু 30 লিখতে পারছি। বুঝছো এবার? এখনো বোঝো নাই? হ্যাঁ, এখন বুঝতে পারছি। হ্যাঁ আব্দুল্লাহ প্লিজ, মানে না বুঝে কখনো ইয়ে বলবো না। আমি তোমাকে মানে ভালো করে শেখানোর জন্য আমাকে নেওয়া, হ্যাঁ কখনো এটা করবে না। একদম ডিপ কনসেপ্ট না পুরা হওয়া পর্যন্ত তুমি কখনো বলবা না যে আমি বুঝতে পারছি। প্রয়োজনে বুঝার পরেও বলো যে বুঝি নাই। আচ্ছা তাহলে এখান থেকে দেখো তো এর ভ্যালু কত আসবে আলটিমেটলি 10 সেন্টিমিটার না? হুম। তাহলে কি দেয়ারফর দা লেংথ length of equilateral triangle is equal to 10 সেন্টিমিটার লিখতে পারি না? ইয়েস। পারি। আচ্ছা এখন তার মানে কি, তাহলে কি এখন এরিয়া কি হবে? এরিয়ার জাস্ট ইকুয়েশনটা অ্যাপ্লাই করে দিবা তাহলেই তো হয়ে গেল। তাহলে দেখো যে দেয়ারফর এরিয়া, এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল হবে √3/4 ইন্টু এ স্কোয়ার, তাই না? ইয়েস। তাহলে আনসার √3/4 আছে 43.3। 43.3। 3। এর ইউনিট কি হবে? হ্যাঁ, স্কয়ার সেন্টিমিটার। হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা এর ইউনিট হবে সেন্টিমিটার স্কোয়ার। ওকে ইয়েস। এটাই অ্যান্সার। ওকে। বুঝছো আব্দুল্লাহ ক্লিয়ারলি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ এইভাবে লজিক্যালি একটু ভাববা বিষয়গুলো নিয়ে, শুধু পড়ে গেলা ম্যাথগুলা করে গেলা করলেই যে শুধু সবকিছু হয়ে যাবে এমন না। যাতে তুমি মানে ডিপলি শিখলে হচ্ছে কি তোমাকে যদি কোশ্চেন প্যাস আয় তাহলে তুমি কোশ্চেনটা বুঝে ফেলতে পারবে, বুঝছো? আর হ্যাঁ, যদি বুঝতে পারছি। উপরে উপরে এমনি এমনি পড়ো তাহলে আলটিমেটলি কোনো কাজে দিবে না। আচ্ছা ওকে, এই ছিল তাহলে আমাদের এই 16.1। ঠিক আছে? তোমাকে মেবি, ওকে। ও আচ্ছা ওইটা তোমাকে হায়ার ম্যাথের মনে এমসিকিউ পড়তে বলছিলাম নাকি? জি। আচ্ছা আচ্ছা 1 মিনিট আমাদের এখানে আজান হচ্ছে।